গাইস, আমাদের এখানে রাস শুরু হয়েছিল। রাসে খুব ভিড় হয় বিকেলে, তাই আমরা দুপুরবেলা চলে এসেছি রাসে। রাসের শুরুতে দেখলেন গোপাল গায়ে চড়াচ্ছে একটা ছোট্ট সুন্দর নারগোপাল দাঁড়িয়ে এখনো সাজানো। আর তারপরে ছিল সুদামা, সুদামার পরে ছিল কৃষ্ণের কারাগারে জন্ম, তার মায়ের ওখানে জন্ম নিয়েছে। মা বাবা তাকে প্রণাম করছে। তারপরে মূর্তিটা ছিল যে বাবা যমুনা পার করে তাকে নিয়ে যাচ্ছে, সাপ ওপরে তাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করছিল, সেই মূর্তি ছিল। আর যেহেতু প্রত্যেকবার রাতে যাই এত ভিড় থাকে, ঠাকুরগুলো ভালো করে দেখতে পাই না, কিন্তু আজকে দুপুরবেলা গেছি আর এত সুন্দর গোপালের মুখগুলো, মূর্তিগুলো যে মানে কি বলবো। আপনারা যদি এসে দেখতেন তাহলে বলতেন যে এত সুন্দর গোপালের মুখগুলো হচ্ছে। এটা হচ্ছে গোপালের তার মায়ের কাছে, তার মা গাভী দোয়াচ্ছে, সেখানে এসে দুষ্টামি করছিল যশোদা মায়ের সাথে। দেখুন এরকম লাইন দেন। আর এটা হচ্ছে মেন মন্দির, যেটা সারা বছরই থাকে। ঠাকুরের পুজো হয়েছে, রাধাকৃষ্ণের পুজোর ভোগ দিয়ে ঠাকুরের ওটা পদ্মে দিয়ে ঠাকুরদের মানে ঢেকে দেওয়া হচ্ছে প্রসাদ কারণে। সামনে গোপাল নারগোপাল ছিল, থালা পাতানো, ওখানে সবাই দক্ষিণা দিচ্ছিল, দুপাশে গৌরনীতাই ছিল। তারপরে ছিল গোপালের ননি চুরি করে খাচ্ছে, সেখানে সে বাদর এসেও চাইছে যে আমাকে ননি দাও। তারপরে সামনে একটা সত্যি ছোট্ট গোপাল ছিল, এই যে দাদুর কোলে। তা আমি বললাম এটা দেখুন একটা ছোট্ট সুন্দর দুষ্টু গোপাল। তারপরে ছিল রাম, বলরাম আর কৃষ্ণ গায়ে চড়াচ্ছিল, সেটারই প্রতিচ্ছবি। আর পরে দাদু আবার এসে বলছিল এই গোপালের খুব শরীর খারাপ ছিল, একটু খুব সুন্দর চেহারা ছিল, এই শরীর খারাপ থেকে উঠলো, তুমি একটু আশীর্বাদ করো মা, সেটাই বলতে এসেছিলো। আর এখানে ছিল কোন কোন অসুরকে কৃষ্ণ দমন করেছে, সেটা ঘোড়া রূপে, সেটাই এখানে আছে লেখা। আমি ঠিক মানে ভালো করে পড়িনি, বলতে পারছি না এই মুহূর্তে। আর লাস্ট ছিল যে কালিয়ানাগকে দমন করেছিল, সেটারই মূর্তি খুব সুন্দর ছিল। আর যারা যারা এই আমাদের এই চাকদার রাস দেখতে চান অবশ্যই চলে আসবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আমার ছেলে, দেখুন। আর এখানে কীর্তন হয়, তখন কীর্তনের স্টেজ সাজানো হয়নি, রেডি হচ্ছে তাই।